হাওড়া কাটোয়া মেন লাইনে ঘন্টা দুয়েকের যাত্রায় আজ পৌঁছে গেছিলাম গুপ্তিপাড়া স্টেশন। ঐতিহাসিক গুপ্তিপাড়া উপলক্ষ ঐতিহাসিক স্নানযাত্রা দেখব বলে এবং আপনাদের সেই ছবি দেখাবো বলে। গুপ্তিপাড়া স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়ায় পৌঁছে গেলাম বৃন্দাবন মঠ চত্বর। এটি একটি ঐতিহাসিক পুরাতাত্ত্বিক সংরক্ষণ যোগ্য কেন্দ্র। বোর্ড দেখতে পাচ্ছেন। এইখানেই জগন্নাথ দেবের প্রায় 500 বছরের পুরনো স্নানযাত্রা। একদিনের বেড়ানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং টেরাকোটার স্থাপত্য দেখার জন্য গুপ্তিপাড়া সব সময় পর্যটকদের কাছে ভীষণ পছন্দ, তাই এখানে চলে আসা। অপূর্ব সুন্দর এই বৃন্দাবন মঠ মন্দির চত্বর আপনাকে মুগ্ধ করবে। পুরীর পর বাংলার সবচেয়ে বড় রথযাত্রা কিন্তু এই গুপ্তিপাড়ায়। রথের আকার, আয়তন এবং পথ পরিক্রমা সবাইকে ছাপিয়ে যায় গুপ্তিপাড়া। মাত্র 15 দিন পর রথযাত্রা এবং স্নানযাত্রা হলো তারই এক আগমনী সূচনা। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নানযাত্রা তিথি উপলক্ষ বিচার করা হয় এবং সেই উপলক্ষে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। মেলা বসে ছোট আকারের, কিন্তু রথযাত্রার মেলা কিন্তু বিশাল বড় হয়। আগামী 15 দিন পর বাংলার প্রাচীনতম রথযাত্রার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পুরীর রাজা ইন্দ্রদুষ্ণ পুরী মন্দির প্রতিষ্ঠা করার দিনটিকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা বা আবির্ভাব তিথি উপলক্ষে বিচার করা হয়। অর্থাৎ আজকে জগন্নাথ দেবের শুভ জন্মদিন, তাই স্নানযাত্রা। 108 ঘড়া গঙ্গার জল, দুধ, কর্পূর, চন্দন, আতর এরকম নানান সুগন্ধি এবং ফুল মিশিয়ে তৈরি করা হয় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার পবিত্র জল। এবং পুরীর সেই রীতি অনুযায়ী গুপ্তিপাড়া এই বৃন্দাবন মঠ চত্বর প্রায় 500 বছর ধরে চলে আসছে। সেই রীতি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে ওই উত্তর পশ্চিম কোণে একটি স্নান মঞ্চ রয়েছে। সেইখানেই 108 ঘড়া জল ঢেলে তাঁদের স্নান করানো হবে। এই উপলক্ষে ভক্ত সমাগম, নাম সংকীর্তন এখানে এবং ছোট মেলা। প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষের ভিড়। এখন নিয়ে আসা হচ্ছে দারু নির্মিত মূর্তি বলরামকে, জগন্নাথদেব এবং সুভদ্রাকে ধাপে ধাপে ওখানে নিয়ে আসা হবে স্নান মঞ্চে। তারপর শুরু হবে স্নানযাত্রা। মন্দির ফাঁকা। এই কদিন ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পাবেন না, অর্থাৎ আগামী 15 দিন। কেন দর্শন পাবেন না তার একটা মজার কারণ হচ্ছে এই প্রবল গরমে 108 ঘড়া ঠান্ডা জলে চান করে জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর আসে। কেন দেবতাদের জ্বর আসতে পারে না? আসে। তাই তাকে কম্বল মুড়ি দিয়ে রাখা হয় বৈদ্যরাজের কাছে এবং বৈদ্যরাজের পাঁচন খেয়ে
তিনি 15 দিন পর সুস্থ হন এবং রাজবেশ পরে রথযাত্রায় তিনি মাসির বাড়ি যান। এই হলো পুরাণ, ইতিহাস এবং লৌকিক লোকাচারের মিশ্রণ আমাদের ভারতীয় সংস্কৃতি। গুপ্তিপাড়ার এই ঐতিহাসিক স্নানযাত্রা উপলক্ষে বৃন্দাবন মঠ চত্বরে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এবং তারা কড়া হাতে সেটা নজরদারি করছেন। রথযাত্রার মতো বিশাল আকৃতির মেলা এখানে না হলেও স্নানযাত্রায় মেলা কিন্তু বসে এখনো। তবে এত সুন্দর ঐতিহাসিক পৌরাণিক লোকাচারের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা চোখে পড়ল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর ফটোগ্রাফার এসছেন, ইউটিউবার বন্ধুরা এসছেন যারা ছবি তোলার জন্য উৎসাহী, কিন্তু একজন সেবায়েত পুলিশের ওপর খবরদারি করে একজন ফটোগ্রাফারকে রীতিমতো ঠেলা মারলেন। দেখুন সেই ছবি। এইখানেই তফাৎ। এটা আমাদের চোখে ভীষণ অপরাধ বলে মনে হয়েছে এবং প্রচণ্ড অপ্রীতিকর এক দাদাগিরি। আপনাদের কি মনে হয় মতামত দিয়ে জানাবেন। এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে একটু গোচনা পড়ে যাওয়া, দুঃখিত।